মুসলিম বিশ্বের নন্দিত নেতা ও ইসলামিক পণ্ডিত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকের আবহ নেমে এসেছে গোটা বিশ্বে। ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের বিদেহী আত্মার সম্মানে দেশে দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য সফরসঙ্গীদের নিহতের ঘটনায় ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার এক শোকবার্তায় খামেনি বলেন, অত্যন্ত শোকের সঙ্গে আমি সৈয়দ ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের মৃত্যুর সংবাদ গ্রহণ করেছি। রাইসি ছিলেন একজন নিরলস ধর্মীয় পণ্ডিত, একজন যোগ্য ও জনপ্রিয় প্রেসিডেন্ট, একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং ইসলামের একজন একনিষ্ঠ সেবক। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ সফরসঙ্গীদের অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় ১ মিনিটের নীরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রোববার জাতিসংঘের সর্বোচ্চ এই পরিষদের অধিবেশনে রাইসি ও তার সঙ্গীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিটের নীরবতা পালন করা হয়। জাতিসংঘে নিযুক্ত মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো মে মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। রোববার জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রাইসির স্মরণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সিরিয়া ও লেবানন। এই দুটি দেশই ইরানের ঘনিষ্ঠ মিত্র। লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহকে নিয়মিত সহায়তা দেয় ইরান। আর ইরানের প্রত্যক্ষ সহযোগিতা ব্যতীত সিরিয়ার বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকার গত ১ দশকেরও বেশি সময় ধরে টিকে থাকতে পারত না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে রাইসের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার পালন করা হচ্ছে এই শোক। এই দিন ভারত ও পাকিস্তান জুড়ে সব সরকারি ও আধা সরকারি ভবনে ভারত ও পাকিস্তানের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাষ্ট্রীয়ভাবে কোনো উদযাপন কর্মসূচিও এদিন স্থগিত থাকবে। রাষ্ট্রীয় শোক পালিত না হলেও শোকবার্তা জানিয়েছে চীন, রাশিয়া, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, ইতালি, মিশর, ইরাক, জর্ডান, কাতার, তুরস্ক, ভেনেজুয়েলা ও বাংলাদেশ। হামাস, হেজবুল্লাহ ও হুতি গোষ্ঠীও গভীর শোক জানিয়েছে ইব্রাহিম রাইসি ও সফরসঙ্গীদের মৃত্যুর ঘটনায়। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে এক শোকবার্তার মাধ্যমে তিনি তার গভীর সমবেদনা জানান। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।